আমি তো নিজেও ইচ্ছা করলে প্রতিদিন একটা করে উপন্যাস লিখতে পারবো, কারণ আমরা উপন্যাস তো জীবনটাই উপন্যাস। উপন্যাস লেখে ডক্টরেটরা, যারা ডক্টরেট করে, মাস্টার্স করে, উপন্যাস লেখে। উপন্যাসে চরিত্র থাকে ভিলেন অ্যান্ড, কথা কয় না, নায়ক আর ভিলেন থাকে না? হাই রে, নায়ক বোধহয় 22টা, নায়ক কয়টা? ভিলেন ওরে বাবা, বাহিনী কত! ভিলেন আছে 5 প্রকার। ও ভিলেন ওর বিরোধী, ও ভিলেন ওর বিরোধী, ও ভিলেন ওর বিরোধী, সব ভিলেন নিজেদের বিরোধী। এবার নায়কের পিটুন খেলো, এক দল আসে, এক ভিলেন বাহিনী আসে, পিটুন খেলো, নাক মুখ ফাটালো। ফাটানোর পর ওই করছে যে ভাই আমি তো একা পারতেছি না, তুই আর আমি তো জীবন ভয় শত্রু, কিন্তু অক ঠেকানোর জন্য তুই আমার বন্ধু। এবার আরেক ভিলেন পার্টি ওর সাথে এক করলো, আবার আসে, আবার নাকানি চুবানি, লাথি আর গুলি। কথা বলে নাকি কি হলো? এবারে 2 কোম্পানি যখন পারলো না, তখন 3 নম্বর কোম্পানির কাছে, ভাই তুমিও আসো তো, এই কি হয়েছে, কোথেকে পিঠা লাগবে ধরে। 3টা ভিলেন পার্টি এক জায়গায় হলো। এরা সবাই কিন্তু সবার বিরোধী। কথা বলছেন না কেন? আজও বাংলাদেশে দেখেন যত টুপিওয়ালা এক জায়গায় হচ্ছে, সবাই সবার বিরোধী। কিন্তু হক্কানি ওলিদের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে সব ওহাবি খারিজি বাতিল এক জায়গায়, রসুলের পাশা। দেখছেন আপনারা? তাকে ভিলেন কাক কয়। এবার 3 নম্বর ভিলেন ধরছে, ভাই আসে। 3 নম্বর ভিলেন নিয়ে আসে, তো সাইজ করে 3 নম্বর ভিলেন নিয়ে 3 প্রকার ভিলেন এক জায়গায় হয়ে এবার নায়ককে ধরবার। নায়ক 3 দিকে 3 লাত্তি মারে 3 ভিলেনকে বিদায়। এইবার চিন্তা করে পারলাম না, পরবর্তী আরো 2টা গ্রুপ আছে, অদকত ভাই আসেন, ভাই আমরা যাই কিছু করি মারামারি, কিন্তু ও তো আমাদের খাইয়ে ফেলবে ভাই, ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব শেষ করে দেবে, তাড়াতাড়ি আসেন। 5 গ্রুপ ভিলেন এক জায়গায় হলো, হয়ে এখন করছে মারা। এবার জম্মের মতো 5 গ্রুপ মিলে মরণ কামড় দেওয়া শুরু করলো। এবার মরণ কামড়ের ঠেলায় নায়ক হয় জেলে গেল, নয়তো বা পিটুন খায়া নদীর সাইডে পড়ে থাকলো। পরে আল্লাহর কুদরত দিয়ে নায়ককে আবার কে যেন নিজে বাঁচালো, যাকে পাঠাই দিল তাকে আল্লাহ পাঠাইছে। কথা কর না কেন? বাঁচাই দিয়ে ও আবার আসে, এমন ধোলাই দিল গো, 5টাকে কবর দিয়ে নায়কই থাকলো। আমার কথা বোঝেন না কেন? আরে উপন্যাসটা আমরা তৈরি করি আর আপনারা সিনে পর্দায় দেখেন। আমি শুধু এইটুকু বলি, এই পৃথিবীতে জীবন চলার পথে আল্লাহর কুদরতের কাছে যেই মানুষগুলি আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়, দুনিয়ার সকল শয়তানরা তার পিছনে লেগে যায়, কিন্তু লাভ হয় না। লাস্টে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মালিক বলে, তোমার যতই কষ্ট হোক, জিহাদের সওয়াব দিয়ে আমি সকল বাতিলের উপরে প্রাধান্য দিয়ে তোমার বিজয় দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম একজন, নমরুদ বাহিনী বিশাল। আমার মালিক আগুনের মধ্যে ফুল বাগান বানিয়ে ইব্রাহিমকে বাঁচায় দিয়েছে, নমরুদ বাহিনী কবর দিয়েছে। কি লাগছিল? মশার কামড়, ল্যাংড়া মশা। আর বলবো না, আমরা রাগ করতেছি। এই জন্য ভিলেন না সারা জীবন ভিলেন, ও নায়ক হতে পারবে না। আর নায়ক সারা জীবন নায়ক, ও কোনো ভিলেন হবে না। কথা বলছেন না কেন? এটার নাম জীবন চলার পথের উপন্যাস। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়াজটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।